ও চাচি কত বড় টেক মান যাও দেখি কত বড় টেক দি রান্ধনি মেহমান বানাইতা না কিতা কিয়র মেহমান আইছো অত বড় বড় দেখ দিয়ে রান্ধিও আমার ঘরের যে রাক্ষসের গছে গুড় ওয় না। ও কিতা মাতো গো চাচি তোমরা গো রইলে মানুষ দুইজন তুমি আর তেরা ভাই তেরা একটু চাইলো কইতা কি তুই বুঝা যা কোনটা বুঝোস না কোনটা জানোস না ও তেরা ভাইও রাক্ষস। আল্লাহ মাহবুদ হি তো জানি যে তেরা ভাই একটু বেশি খায় ওটা লাগি অত বড় টেক দি রান্ধা লাগেনি এলা মাথাইস না রে বা আমার বুঝছস না আমার গুছা তুলিস না অত বড় বড় দেখ দিয়ে রান্ধিও না নি আমার ফুয়ার ওয় না খুদার খাম খামাতাইস না জাগি যাইম গিয়ে দাও ফোন আইতি আমার গেস্টিক দিবন ভাই বিয়া আজকে বিয়া যাইতাম আজ কো বিয়া নি হয় হয় আমি শুনছি বিয়া কোন দিন খান জানি না আচ্ছা রে বাবা যা আমি মরছি আমার জ্বালায় রে বাবু চলি এই ডেক দইতে দইতে আমার জীবন শেষ অত মোটা মোটা ডেক মানজিতে মানজিতে আমি হেরান ইয়াল্লা রে বাল্লা বাপ রে বাপ ই কিটা ই ফিটফাট হই আপনি কই দিতা বিয়াত বিয়াত কার বিয়াত গেস্ট্রিক দিবনর খাই সর্বনাশ করার যাইতা তোমার এনে কইছে খেওর বিয়াত তুমি যাইতাই না দাওতে যে নাম বিনা দাওতে নাই গেস্ট্রিক দিবনর হুন্ডে বাবা গ্যাস্ট্রিক হোক আর আলসার হোক তুই খেওর বিয়াত গেছর সর্বনাশ করিস না খবরদার তুই বিয়াত যাইস না তা কইতাম রে গো মাইজি কিতা কইতাম কতটা দিনে একটা বিয়ার দাওয়াত পাইছি দুই লোক মা ভাত খাইতাম হ্যাঁ আমি তো দাওতে যাইরাম গো তোমার কিতা ছোটা কি দেখো যে রান্ধো ছোটা কি ভাত ওটা কি তোমার পেট পড়ে যায়নি কোসেন আমারে বঞ্চিত করায় কিতা কইলে ও ডেগাই নছে কিতা সটা কি দেগাই দেখ কাম কর ডেগার শুনো ডেগা নিলা দেখ তার বাদে তোর পেট ভরেনি হে যা কুনানো আনলে তো ভালো হইলো নে দুই তিন তো অন্তত একবার আনলে তোমার একবারও কষ্ট করলাই দুই তিন খাইলাম ও উঠটা উঠতা ওনি ও বাবারে পুত্র ও ডেগা গুন যে মান যায় মাইতে দেখিলি বখরে লুকাই লুকাই লিয়া যায় আগলা খালি ও ডেগা নিয়া মান যায় আর ছোট বাস্তান আগলা মান যায় তার বাদে ও দেখিলিছে আরো গাইয়া সান্ডাই বে সান্ডাই আস্তা গাও গে আটবো আর কইবই তোর কিতা হায়া শরম লাগে নানি মাইতে যে তোর রাক্ষস কয় মানুষের রাক্ষস হয় হ্যাঁ আচ্ছা মাইকি আমারে রাক্ষস কইলেও কিতা না কইলেও কিতা আমার কিতা সমস্যা আয় আর যায় হে তার বলি হে বলে বলে না হ্যাঁ আচ্ছা খোঁজানি গো মাইকি মাঝে মধ্যে দাওয়াত পাই ইয়াদ খাই এটা আমরা সমস্যা কিন্তু আমরা তো আরো লাভ দাওয়াত পাইয়া তো যেতাম ও বেটা ফুল দাওয়াত তো দিছে দাওয়াত খাওয়া তুই যাই রে যার বিয়ার দাওয়াত খাওয়া যাই রে তার বিয়ে ওই বনি বুঝোস আল্লাহ মাউদি কেন বিয়ার যেরাম বিয়ে হইতো না কেন সকলটা তো পাইনি কি লইব তুই দিকে হেদার লাগান খাইবে হুম তোরে বিয়া করানির লাগে আমি কত চেষ্টা করছি রে বাবা পারছি না ও না আরেকজনের বিয়া খান থেকে বাঙ্গিস না বুঝছস না কিতা লাগি কিন্তু বাহু জুলি মারটা মাত্রা দেখো কিবা সব সব রেডি হয়ে গেছে বইজাতি হল আমার বাজে কইয়া দিব কিসমত টাকা বা লাইবা কিন্তু কইলাম কিসমত টাকা বা লাইবা এমন বিয়া ঠাতে কমে গেছে কোন না ও একটা দাওয়াত পাইছি এইবার দিলাই না আমারে আমি যাইবার দিলাম না রে বাবা জিনিসটা জানো নি রুট থাকবো তারপরে মাংস বুনা থাকবো ইয়াল্লা আল্লাহ দোয়া ইয়াল্লা দই থাকবো সর্বনাশ আলু বুনা থাকবো দেখাতি শেষ আর বেটা খাবার তোমার টাকা পঞ্চাশ জন খাই তুই একলা খাই লিবে 50 জন খাই তুই একলা খাই লিবে যার বিয়া যাই রে নানি তাকো বলা সর্বনাশ ডাকরে আর কোনটা নাই আমি এখন তো মারতাম না রে বাবা তুই যা মন চায় তা কর তোর না কইলে তুই এক কথা শুনস না গো বেটা হরি তোমার লাগা কাম কাম নি সুযোগ ভাই আল্লাহ দোয়াই রে বাবা আল্লাহ দোয়াই হরি যাও মাই সাইবান কি হরি হুঙ্গ রাইট শুনানোর কি তার লাগি মানুষের বিয়া যাইতে গিয়া মানুষের বিয়াটা ভাঙতে আর এই অভিশাপটা লইতে আল্লাহ মাহবুদে জানোই
হইছে এখন আর খান দিয়া লাভ হইতো পয়লা থেকে যখন বিয়া ঠিক হয়েছে তখন থেকে আমি এগুলো কুডা শুরু হয়েছে ই দামান পছন্দ হয়েছে না একটা উচিল্লা একটা না উচিল্লা বাপ রে বাপ হইছে নি কুডা কাপ দেখা শেষ হইছে নি শান্তি হইছে নি বিয়া করবে গিয়া আম্মা আপনার ছোট আবার গালা লাগে বলুন কেন ছোট আবার দুষ্কৃতা কই বিয়ে ভাগ্য সাইয়া ঢুকছে ঢুকিয়া সব খানি খাইয়া শেষ করি আর ও খানি সব খরচ করিয়া মার লাগিয়া বিয়াটা করবে কিন্তু আমার দুষ্কৃতা এই বেটা এই রাক্ষসী গুকিটা তোর বন্ধু তুই দাও দিস আব্বা কিতা মাত্র বা তুমি তো তোমার পরে পালা ডেকেছিল কয়টা কি গজবে কইছি ও গজব বললো কি আমি শুনবো নি ইলা রাক্ষস মান তোর লোক আমি জীবনেও চলাবার পারতাম না আব্বা তুই আইলো কই থাকে ইগু আইলো কইতে কিন্তু আইছে তারার লগে গজাতের লগে আইছে সানে মারি ভালাই দিছে আফত তো তারা লগে হরি লইও হয়েছে হাই রে হাই হাই আচ্ছা আমি তো তাদের চিন্তা করি ভাই না ইগু তারা মসর হল্লো হয়ে থাকে আমরা রিবাই দিই আহত হয়েজন আর রিবাই দিয়ে আহত হয়েজন এবার দিয়ে পাওয়া শুনছি 12-15 জন আর আমরা কম আছে সর্বনাশ আমি তো আব্বা তোর যদি বহুত কষ্ট হয়েছে কিছু নি গজবে তোমায় মারলাম যদি মেমাল হইতো ইয়া আমার ইলা রাক্ষস আমার জীবনে দেখছি না শেষা আইসে মন থেকে টোটো দেখে খার খালি খার আমি তো ডরাই গেছি খাইনি না টাল মারি আমি চিন্তা করি ভাইয়ার না আমি হাজ ডাকিয়া মারির আয়োজন করলাম নিন আমি বিয়ার আয়োজন করলাম আমি ওখান মিলাইটা পারলাম না রে বাপ সি 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 এ কেউ তো খালি দাঁড়ে কিলা তার ইগু থামাই কিলা হতো তা হইছে তে ইটা মাতে কোন মাতিয়া কি হইছে খেয়া আহত হইছে খেয়া নিহত হইছে তোকে কোনো লাভ আছে না ইগালে এখন কিতা কথা ওখান কিতা করতাম মারি গালা হোসাই রাইক্য চাইছে আইয়া খানি লইয়া হইতা হইয়া মাইল লাগিয়া বিয়াটা খাটর গেলা চলে হান বাইঙ্গা সুর মাসি আল্লাহ মানে আমার কি তৈব মাইন্ড আমার দিয়ে আজ করবো কইব মনে আমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে আমার কি তৈব গো খারাপ ওখন যে ভূত তারা থাকার বাড়ি আমরা আমরার বাড়ি এক হিসাবে মানিওনার মাঠেও যাইতো না তারা আমার মাথু ওই যে তুমি কই যাই কেন বিয়ে হইতো না মানলাম বিয়ে হইতো না পরবর্তীতে যদি ফুড়িরে যদি আবার বিয়া দিতে আসাও তেরা কিতা কইব ফুড়ির কোনো কুত আসিনি কুত লাগে বিয়া ভাঙছেনি তো তুমি কিতা কইবা ফুড়িরে বিয়াইতে পারবা কেন আমার জীবনে বিয়ে হইতো না তো আর আমি জানি তো তো হইতো না ছোট আপা কেমন তো কম আম্মা আপনারা বলে দেখলাম ছোট আপারে দুষ্কৃতি করা এখানে ছোট আপার দুষ্কৃতি দেখো যায় হয়তো ছোট আপার এখানে রিজিক না তুমি লবণকে লাগান বন্ধ করো তোমার সব জায়গা কোনটা জোড়া মাথা লাগিয়ে ফটারি লবণের জোড়া ছুটা দাও কেন এরে কিতা লাগি ইয়া বেটি মাত মাতি শুনো বালা বেটিরে দামক দেওয়া দরকার আছে নি তুমি মুখ কান বন্ধ করো আর ভালো লাগে না ফের না আইব হাদা কলে মুখরে একবারে কষ্টিপ লাগাইয়া মারিয়া বইতা শুনে তুমি মুখ কুলা রাখি দো মাথা এমনু গরম মুখ তুমি বন্ধ করিলা হইলা কত টাকা লস করছি সেন্টার আমি জানি আমার ফুরি বিও হইল না টাকা উঠো চলে গেল বাবা কিতা ও কিতা বেজাল করার সময় নেই তোমরা যে ঘরে যে বেজাল লাগে এটা বেজাল করার সময় নেই এবার যে সেন্টার ও মাইক্রো যে সেন্টার যে ক্ষতি হইলো এই ক্ষতি বড় দিত কি কে এটা মাত মাতো কিতাব না কিতা মাতো তুমি তোমার মালাখান তোমারও মাথা গরম ওই যা তখন সেটার বুকিং দিছি বুকিংও টেকা নাকি সমস্যা নাই বাং চুর হয়েছে যে তা করতাম না খেতে দিতে আমি থাকিলাম মানে বা তো বেজালে তোমার মাথা মনে হয়ে গেছে খালি সেন্টার ও বুকিং পারা হলে দিলই কোনি সেন্টার যে মাইক্রো যে ক্ষতি হইছে ক্ষতির টাকাটা খেয়ে কিতা মাতোস বেটা হ্যাঁ মাত মাত লেখা বেখা মাত বারা মানুষ আইয়া মায়ের খুঁজা জিনিসপত্র বাংছে ক্ষতি করছে ও ক্ষতি ওখান কিতা আমি বা আমরা গা পূরণ করে দিতাম নি খামো মাত মাতছে হ্যাঁ না না এটা তো সেন্টারের মালিকে দিব তোমার বুড়ির বিয়া লাগছে তোমার বুড়ির বিয়া তারা মাইর করছে বাং চুর করছে এটা ক্ষতিপূরণ কিতা মালিকে দিব নি বরিয়া লইবা লাগি তো তুমিও দেওয়া লাগবে না আরও দিব হয়েছে আর রাধা সোলাহানি গাছ কাটি করবে আসলে দিমু না রে শুন কিতা সেন্টার ক্রস দিল হইতো না আর ক্ষতিপূরণ খালি দিল হইতো না এবার যে আমরা ফক্ক ধরে মারি পরে যে মেডিকেল ভর্তি এরা সম্পূর্ণ খরচ দেওয়া লাগবে কিতা বেটা তুই দেখি নিয়া নিয়া কুনি নকলা খানে কোখান হয়ে দা রে মানে হাওখানো দিতাম না আমি বলিয়া এটা কি এটা দিতে তুমি তো দিতে মাইটা তারা তোমার পক্ষ লই হতো ইয়াল্লা এটা বন্ধ করো আমার আর এটা শুনতে পারা লাগে না না হইলো বিয়া না হইলো পিতা আমার এই নৌতো আমি বিয়া তো রাজ্যও আসলাম না তুমি দেন জোর জবরদস্তি করি আমার বিয়াতে রাজ্য করাইলে আমার পার্লারও নিয়ে 3 ঘন্টা লাগাই মেকআপ করাইলা হাজাইলা ফারাইলা এখন বিয়া ভাঙি গেছি আমি কোনটা বুঝি না বাবা আমার বিয়া হইতো হইব আমার বিয়া না দিলে আমি কন্যার হাত থেকে আমি
খুলতাম না কোনটা আল্লাহ। আমি শাড়ি টাড়ি গয়না গয়না কিচ্ছু খুলতাম না ইটা কিতা মাছে গোসুনা ইহুদি আমি কিচ্ছু বুঝি না আমি কিতা ওখানে ফেরিয়া লাখান দিয়া তাইকে লইয়া বাড়িয়া হইতে আমি বিয়া করতাইনি আমার হুড়ির বিয়া করতাইনি তা কিতা মাছে জ্বালার উপরে জ্বালা এটা আমার তুমি এখানে কইরে তুমি যারা তোমার বুড়ি হলো আমি কিলা তুমি মানুষের গিয়ে দিছো আমার এখানে কইরে ফয়তা খনা তুই আমার কইছো মারতাম না মুখ বন্ধ রাখতাম মুখ বন্ধ আচ্ছা এরকম আই তুই মুখ কান বন্ধ চাই ওখান পাই মুনে রান না উড়িয়া দিগুনে তোরে বিয়া যাও গরদা বালা লাগে না গরু জিতাম কিতাবা আমি তো গরু আছি তোমার মাথাও থাকি দেখছি কিনা কিতা হি এটা হুনই তো আমি কুতা বুঝি না কি আর সমুদ্রের মাঝে আল্লাহ মানে ভালাইলা পয়লা আমি বিয়াত রাজি হসলাম না তারা জুজুবু তো রাজি করলা এখন আমার বিয়া হওয়ার সপ্তাহ সেন্টার ফোন তো লইয়া গিয়ে হনো মাই লাগে আমার বিয়াটা তুমি দেন বাঙ্গাইলা যে এখন আমি আমার বন্ধু বান্ধবের কাছে কিলা মুখ দেখাইতাম তারা যে একটু পরে পরে আমার ফোন দিয়ে জিকার আমার যে শরম দেন আমি মুখ কিলা দেখাইতাম আমি কোনটা বুঝি না হয় তুমি তেন আমার বিয়া দিয়ে ঘর থেকে বার করো আর না আমি এই দুনিয়া থেকে বার হইছি হ্যাঁ আমি মরে যাইমু এই জীবন আমি আর রাখতে চাই না এই 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 দেখো ফুটিয়া কিতা কই শুনতে না ফুরির কথা বাদ দাও আমি যে কাম করি ওখান নুনো খালি ফেরফের করলে হইতো না আচ্ছা আমরা কেউ মাইর করছি নি না না দামান্তর বাড়ি কেউ মাইর করছি না দাওয়াতি যে রাইছে এরা মাইর তুমি দামান্তর বাপর লগে মাতো আচ্ছা মাতলে তো বিয়ে হয়ে যেতে পারে আব্বা আমার ঠিকই হয়েছে আমার কথা যুক্তি আছে হয় হয় ঠিকও আছে তোমার কথা একটা যুক্তির কথা কইছো তে কাম করিবে তার বুঝা বাসা ইয়া লাভ নাই আর সময় নষ্ট করি লাভ নাই উঠ ওবাই যাইবু সেন্টার এর বাদে যাইবু মেডিকেল গিয়া বিচারার লোকে দেখা করি একটা মাছ মারছে একটা বুঝলু যাই ও ওখান করো যেখান করতে হয় ওখান দেখো আব্বা দেখো আব্বা লাভ নাই আইও এ দেখুন ও চূড়ার মাঝে যে খুঁজি একটা আমটি দিল ওবাই দি একটু খেয়াল রাখিও তুমি গেলা খোয়া লাগতো না এই গেলা আমি খেয়াল রাখবো না যাও আচ্ছা তুমি দেখান করতে হয় ওখান করো আচ্ছা এমন চিন্তা বালা লাগে পালা টানা আর ওই দূর পাল্লা লাখনি গুনু কাইতাম ও চাচি কই গো চাচি কিতাবে তোমার ফুয়া যে খাম্বার আইছন গেস্টি করবি দীপনের বিয়া ভাঙি গেছে বিয়া ভাঙি গেছে গিয়া হয় হয় আমার যা খাম বাড়াইছে কি হইছে সেন্টারও মারামারি কইরা নানি আমরার ফক্কর 15 জন আহত কন্যাবাড়ি ফক্কর 8-10 জন আহত ইয়ালা আমার ফুয়া কথা ঠিক আছে নি রে বাবা ও চাচি যতখানো বিয়াত দিয়া মাই লাগে তোমার ফুয়ার কিছু হয়নি গো না। তোমার ফুয়া তো পুরা বালা থাকো আমার ফুয়া তো কিছু হয় না হন মাইল লাগলো কেতা লাগবে এটা ওখান হো ও চাচি বিয়ার টেবুল তারা খানিত বইছে নানি তরকারির বাদ্য আছে নানি তারাও বাদ্যা দিন 10 টাকি 15 বার আইনা দিছে তাই নুইটা কইনি খট্টা করে জরা করে কিতা লই যাও ইটাই হইতো না আমার বড় ডেক অথবা বড় বউল করে লই যাও এখন তারে উইটা কই কিতা জানোনি যে তুমি কিতাব হতো রাক্ষস কিতা লাগে 150 জনের খানি খাইলি রায় ও চাচি তারা ফক্কর কিতা কইছে আর তাইনো মনে হয় কিতা কইছেন তার সৌন্দর্যা বেজাল লাগিছে ইয়ালা মানে কি কিতা কো সাবি হো সময় হারামজাদারে কইছলা বলে ও রাই কোস তুই যাইস না গিয়া বেটা লাগাইস না ও বেটা এখন কি তইছে বিয়া ভাঙি গেছে গিনি ইয়া আল্লাহ মাউত চাচি আপনার কিতা মনে হয় যে ও বিয়া জায়গা থাকবো নি বিয়া তো ভাঙি গেছে হে কইতে হে কই হারামজাদা কই তাই তো আছে নুনে ফোনও ঘটনা সেন্টারের ভিতরে আনি ও যে তরকারি দই রুস্ট ভাত চামচ গেলাস জগবি ইটা এটি করিয়া নানি দুই ফক্কর মানুষ হসপিটাল ভর্তি ইয়াল্লা হে কইতে তাই তো পুরা বালাফতা আছে তাই তো বুঝো আনি বেজার লাগি গেল তো তাই নাগলস নাই হয়ে যায় হারামজাদারে আমি যাইবার সময় কইতাম বলে যাইস না হে যা তুই অলক্কি লাগাইস না রাইকস তুই অলক্কি লাগাইবে কিন্তু আমার একটা কথা রে বাবা শুনে না বুঝছস নি ও হে গেল আমার কথা উস্তাইয়া ও সি আমার এখন কথা কো তোমার ফটো রাখছিস কিটা লাগি গো মাই এখন পর্যন্ত জয়টা বিয়াত গেলা ফটিটা বিয়াত বেজার লাগে ওয়েল লাগি তো না করছিলাম হারামজাদারে যাইস না তুই কিন্তু আমার কথা শুনলো নি রাইকস বেচা ঠিকও গেল কে বেজালটা লাগাইলো ও যে আর বেটার ফুয়ার গিয়া বিয়া বাংলা একটা কলঙ্ক লাগলো না এখন যদি হে আবার বিয়া করা যায় একটা সমস্যা হইব না ই তো ওইব রে বাবা সমস্যা ফুয়া গুতার একটা দাগ লাগি গেল আচ্ছা এই বেটা তুই বিয়াত গেছলি নি কিতা মাতর গো চাচি আমি যদি না যাইতাম তে আমি খবর পাইছিলা ও বেটা তোর কোনো খানো ক্ষতি হতে হইছে নি আমার গোমাই কোনো ক্ষতি হইছে না আমি যেই দেখছি তোমার ফুয়া সেন্টার নানি আমি আগলস দরজার খান্দার টেবিলে বইছি আর যেই উলিটা লাগছে চাচি আমি আগলস পারি গেছি তুই তো যার বাসায় আইছস হয় কিতা করতাম রে বাবা আর কিতা কইতাম আফসোস করা ছাড়া তো আমার আর কিছু করা নেই হারামজাদা ওগু দিয়া ওগু দি বাইরে আজকে তারে তোমার ফুয়ারে এখনো সময় আছে গো চাচি চাচি বালা করে শাসন করো আর না নানি জীবনে আর কোনোদিন তোমরা দেখা কেউ বিয়ার দাও দিত না দেখ না রে বাবা বড় বাসানি বাসাইবো না দিলে বুঝছস ও বিয়ার দাওয়াত দিয়া তো বেড়া লাগে আমি তার একটাই রাখতাম হয় না ও এখন আমি চাচি। দাওয়াতি গো দাওয়াতি খালি দাওতি কেন না তো অনেক সময় তো দেখছি আনা দাওতে তো যাইন কি ওই ওই বাদে দেখবা নানি তোমার ফুয়ারে আর তোমার নানি ফাঁচি তোর বাদ করবো মানছে ই আল্লাহ রে বাবা আমি কিতা মনে রাখতে। করতাম ওমর ফাঞ্চাই তো বাদ করলে তো আমি এই এলাকা তো থাকতাম পারতাম না এই ফুয়ার লাগি আমি বাড়ি ঘর আমার জামাই পিঠা সারি আর
যাইতাম এই যে আল্লাহ লাগাইছে হায় রে হায় আল্লাহ এই ফুয়াটায় তুমি অত রাক্ষস খাতে বানায় দিলা রে বাল্লা ইয়াল্লা ও বোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বোন তুই তো নয়া কইনা তোমার সমস্যা কিটা তোমার তো নয়া কইনা লাগি 5 লাখ মরি এই তো নয়া কইনা গতি কত আমি 5 লাগে মরলাম আমার এই জীবন রাখা না রাখা সমান হয়ে গেছে তো এক রাক্ষস আর হেজাত দিছে তো দিছে আমার বিয়াটাও হে ভাঙাইয়া গেছে মাইল লাগাই দিয়া এখন মাইছে আমার লিয়ে 80 টাকা আমার জীবনটা কেম কিতা করতে ভাই দাও ইয়াল্লা ইয়াল্লা ও ভাই দাও ইয়াল্লা কলঙ্ক আমার বিয়া ভাই দাও সারো মিয়া এই জীবন রাখা না রাখা সমান হয়ে গেছে সেন্টার পড়ে তো গিয়ে আমার বিয়া ভাঙে গেল ও বোন তুমি না কলঙ্ক কি আমারে কলি তাই গো বোন তোমার আমি কোনো দিনে করতাম না তোমার মাথা সমস্যা হয়ে গেছে নি না আমি কইতাম যে আমরা নিকো বোন তোমার বিয়া কুসুম কমিউনিটি কুসুম কমিউনিটি সেন্টার ওর বিয়া ছিল ও তোমার তো নাম কেষ্টি দিবন গেস্টি না দিবন দীপন চৌধুরী ও আল্লাহ খালি বোন কি তৈছে ওই যে খাসমাই নানি কয়েকবার দিয়া তার হেগা দিলেইছে ও এমন রাক্ষস জীবনে মনে হয় তার বাপ মায়ের খানি খাওয়াইছে না ও আমার ভাই বিয়া দিয়ে আখিরি খানি খাইছে আমার বিয়াটা বাপ দাদা ভাঙছে খাওয়াইছো এত কম খাওয়াইছো ওরে কৃষ্ণ আমি কিটা তোমার কারণে নি সেন্টারও মাইর হইছে খানি লইয়া আর তোমার কারণে আমার বিয়া ভাঙছে ওই গো বোন ওরে কৃষ্ণ আমি খাই খাইয়া যেটা করার তো করিও লিছো এখন আমি শর্মি আইছে আত্মহত্যা করতাম আমি আমার জীবন চাইরাম না রাখতাম নিজের জীবন নিজে চাইরাম নষ্ট করিতাম শেষ করিতাম অনুইয়া বাধা দিলা তোমার সমস্যাটা কিটা বিয়া তো বাংলায় পালে এখন আমার জীবনটারও তুমি নষ্ট করবার দিলা নাকি তার আগে খেয়াল কিটা তোমার ও বোন জীবন তো নষ্ট করে আমার কারণে না ও তোমার কারণে বলদার কিছু আমারে করায় আর আল্লাহর কিছু আমারে নষ্ট বানাই কিটা যায় যদি বুঝতাই মি আর আখের খানি কি আমার বিয়াত তুমি খাইলা না আর তোমার লাগে আমার বিয়াত মাইল লাগলো না আর আমার বিয়াটাও ভাঙলো না বিয়াত তো আমি রাজি আসলাম না ওই গেলাম যে আপলা বিয়াটা তোমার কারণে ভাঙলো কিটা লাগে বা সারো খাই আচ্ছা আমার কথা বুঝো আমার কথা কিটা বুঝতাম ও তো বিয়া খাই দিছে কিন্তু আমি কিন্তু আটকে আইছি কিনা কোন গাড়ি তুমি আটকে- গাড়ি দিবার আমি তুলে না তো খানে পাই মুলে মাইল লাগা আমি হে যা বুঝছো আমি এর লাগে আটকে গিয়ে বলছি কই ক্লান্ত হইছে না আমি একটু রেস্ট লই আখেরি খানি খাইছো ওর ক্লান্ত হইছো ওই আল্লাহ কিছু বাজাইছে rest লইয়া। কই কারণ যদি না বইতাম তো তো সময় আল্লাহ আমার বিয়াটা তো মিলা মাগতাছ লাইনি রে ভাই তোমার কোন ক্ষতি আমি আমি করছিলাম জানি রে না ভাই আমাকে ক্ষমা করে দাও জানি কি আর ক্ষমা করতাম মিয়া সারা পাখি আমি কি করে দিব মন আমি কই 10টা দিনের সময় দাও তুমি আমারে আর 10টা দিনের সময় দাও কিটা করবা আমি নিজে গটক সাজ্জেনা নিয়ে একটা দাবান্ধব ব্যবস্থা করে দিব তোমার ইনশাআল্লাহ পারবা তো ইনশাআল্লাহ পারবো যদি না পারো আমার পাশে 10 দিন বাদে আমি অন্য ফাঁসি লাগবে ওই 10 দিন বাদে। কথা দিয়ে গেলাম তোমারে মনে থাকবো তো থাকবো আমি জীবন রাখতাম চাই না মাইসে আমার বন্ধু বান্ধব আমার ফোন টোন দিয়া ভিডিও কল দিয়ে যেমনি দেখে আমার বিয়া ভাঙি ভাঙি গেছে গেছে। আশা আশা করে কোনটা হবে কোনটা কি জালতি করে রে বর্তমান আমি কি কি ক্ষতি তুমি আমার করলাই রে ভাই একটা হেজাত গাই দিলা বিয়ার পাতে দিন খাইলা না রে পাগল। ধরো রস হইও না আমারে আচ্ছা যাও বল যাই আর কি এখান কথা জানিয়া রাখো জেলান কইছো নানি 7-10 দিনের ভিতরে আমার বিয়ার ব্যবস্থা করিয়া দিবাই যদি খালি না পারো শোনার সান আমি আমার এই জীবন তো রাখতাম না তবে মর্মু তোমারে লইয়া মর্মু ও গাছর নিচ্ছে ইয়াল্লা পারে না গো বোন পারে না তুমি কয় বড় যাওয়ার চিন্তা তারা করিও না বুঝছো নি তুমি কয় বড় যাইতা না ইনশাআল্লাহ হায়াত টাকা অবস্থা মরি দিতা কিতা লাগিব হে তুমি তোমারে বাইয়ে রানি সেন্টারও নিবার ব্যবস্থা করবো আর সেন্টার থেকে ইনশাআল্লাহ দামান্তর লগে দামান্তর বাড়ি দিবাই তোরা আমি কথা দিলাম যাও তেরা মিয়া তোমার নাম কিটা তেরা মিয়া আমার নাম তেরানিয়া বাড়ি হই বাড়ির লগে ওই যে তুমি যারাই বিয়া করতে আসলে গেস্টিক দীপন বা একই এলাকার মানুষ ও আচ্ছা আচ্ছা তার মানে হোক আর গাঁত গিয়া তোমার নাম কইলো যে স্যার তোমার বাড়ি দেখাইয়া দিব হয় লোকের রাইকোস লাগাইছি দিব তেরানিয়া রাইকোস ঠিক আছে বারে তবে তেরানিয়া ওইছে বুঝছি তবে একটা কথা মনে রাখিলিও সময় কিন্তু 7-10 দিন এর ভিতরে যদি তুমি আমার বিয়া না দিতে পারো আর কইলাম না রশি সারো রশি দাও। রশি থাক আমার আওতায় থাক রশি সারো রে তোমার বাবা মাথা রশি আমার কাছে থাক তোমার মাথায় এক গন্ডগোল করে এই মুহূর্তে গরম তোমার মাথা বুঝছো আমি যদি আমার কথা রাখতাম পারি না আমি তাইলে তোমার আমি নিজে ডাকি আনবো আনিয়া আরে ফেলে আমি মরবো বাদে তুমি মরবে
ঠিক আছে কথা যেন ঠিক থাকে আসি আসি সুন্দর আছে গোবন গো থ্যাংক ইউ মনে করি না আমি তোমাকে ডং ডাং করলাম আমি দেখান কইছি 10 দিন পরে যদি আমার বিয়া না হয় আচ্ছা ও গরিব ইয়া ফাঁসি লাগে আমার মন তোমার লইয়া মো আচ্ছা আল্লাহ রাওলা দেখে যাবে বোন সর্বনাশ আলা গেস্টিক জীবন মনে হয় বাঁচি গেছে এই মহিলারে তো বিয়া করলে ইগু এক ফাকল তারও বানাইলো রে ফাকল ফাকল না তারা চিন্তা করছো নি কিছু একটা ব্যাপার করছে মর্জি তো সাপ মরতো না খানি আত্মসম্মান বেশি এর লাগে না তুমি আমিও জ্বলি যাব বাটা চিকানোর যে কথা বলছি তার লগে কিতা বেটা তোরে যে আমি ডাকি অনুষ্ঠানে তুই নো কিতা লাগে হই থাকছ তো কিতা করতাম তে আমি আব্বা বিয়া বাঙ্গার তাকি কলঙ্ক জীবনে আর কোনটা হইতে পারে না ইয়া আল্লাহ মালিক তুই কিতা ফুরি গুনো বেটা তুই ফুয়াগু বিয়া এখানো বাংছে তোর ভাল লাগে বিয়া আর খানো দেখ মুখ না দেখে বিয়া দিম আর খানো আব্বা তুমি বুঝার চেষ্টা করো আর আমার বিয়ার আর মাত মাতিও না আমি আর বিয়াও করতাম না খেনে তুই বিয়া করতে না খানি আচ্ছা আমার একটা কথা বলছাই এই রাজ্য শিবিরে দাওয়াত দিছে কে? আমিও দিছি আব্বা দাওয়াত তুমি দাওয়াত দিছো আর আল্লাহর দুনিয়াত মানুষ পাইছো না আর মানুষ নাইনি তুমি খেনেরে দাওয়াত দেওয়াত যাও তুমি জানো না তেরা মিয়া এগু রাক্ষস যেখানো যায় ইখানো তার খানিও হয় না বনিও হয় না একটা বেজাল লাগায় ওখন দাওয়াত দিছো ও তোমার বিয়া ভাঙছে খুশি হইছো তো খুশি তো তুমি কিতা করতাম তে আব্বা একলগে চলি ওন বিয়া করলাম দাওয়াত দিতাম না নি হুসাইন সবরে তো দাওয়াত দিসলাই তারে না কইলে কি তৈল নে হে নাইলে কি তা বিয়ে হইলো না নি হে নাইলে তো বিয়ে হইলো নে ওখানে হে আইয়া বেজাল লাগানি তো বিয়াটা ভাঙছে নাহলে তো বিয়া হই গেল নে আব্বা কিতা করতাম তে হুসাইন আমি কিতা জানিয়া বুঝছি নি আব্বা যে তেরা মিয়ার লাগিয়া অত বড় একটা ঝামেলা লাগবার আমার বিয়াও ভাঙি যাব ও বাবা সারা গাঁৱৰ মানুষ তারে ডরাইয়া কেউ দাওয়াত দেয় না সেনে তুই তারে দাওয়াত দেওয়াত গেলি আব্বা আমি বুঝাইতাম পারলাম না আব্বা আমরা একলগে চলি খালি তেরা মিয়া না আমার তো আরো বন্ধু বান্ধবরে আমি দাওয়াত দিছি তারা? কিন্তু আব্বা আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আপনারা কি তেমন তা চিন্তা করলাম যে চিন্তা করছে তো হয় না কেন আপনার বাড়ির মানুষও মাইক করছে না আমার বাড়ির মানুষও মাইক করছে না ও বইগাঠি সে বাজার আসলো ও করা লাগি গেছে কথা হাঁটা ও ভাইসা ভাই জেসাল লাগান মাইর তো হইছে না মাইনছে তো কইব দামান্দর গুরু আর কইনার গুরু মাইর করছন কিতার লাগি খানি লইয়া আপনারা যদি খানি অতটা করতে পারতেন না আমার আগে কইলা না খানি আমি আমার ফুয়ারে লইয়া গেলাম মানে গিয়া বহুত তুলে লইয়া এলাম মানে আল্লাহ ভাই সাহেব আসলে দেখো কাহানি লইয়া না আপনি কইছেন 300 মানুষের খানির আয়োজন করতাম আমি 500 মানুষের খানির আয়োজন করছি আর খানির যত ইয়াতে মাইবেছি রাখুন তা না তাইলে খানি শর্ট মারলো কেন দাদা শট মাসে না আমি কই যে আপনারা সে বই রাখি এখন নাকি ও টান টেবিল আমারও সার্ভিসম্যানে হয়েছে যে শাখায় 10-12 বার দিয়া আছে এর বাদেও খুদায় আর তাতে খোঁজা না বালা জিনিসও খালি বেজার লাগায় বালা জিনিসও খালি মাইল লাগার একটা মানুষ আছে ও মাইল লাগায় হতা খাটাখাটি হওয়া নাকি বারো যাচ্ছেন আপনারা সব বাদে গিয়া দেখি আমরা যত খানি রয়েছে আরো 300 মানুষের খাওয়া আচ্ছা যাই হোক এখন আপনি কিতা মনে করি আইলা ওখান হোক হইয়ার ভাই সাহেব হইলাম মানে মাই তো আপনারও নাই আমারও নাই চাই করা মাইল লাগাইছে আচ্ছা যাক সমস্যা নাই একটা সুন্দর হইব না কইছিলাম ও বিয়া খানটা একটু সম্পূর্ণ করা যায় না নি জি না সম্ভব না কারণ এই মাইরি কেন রয়েছে না তো আমার গুরু হরেরা মায়ের করিয়া 10-12 জন হসপিটাল বুঝছেন নি এখন এইগুলা শুরুতেও জনগণ বেজার লাগছে আমি আর চাইলাম না কেন ফুয়ারে বিয়া করাইতাম দেখো না একটু মাথা ঠান্ডা হয়ে যা চিন্তা করি না তো ফুয়ারও দোষ নাই ফুরিরও তো দোষ নাই জি না আমার আব্বা যেখান কইছো না কাম যেহেতু শুরুতেই কানাডা ঝামেলা লাগিয়েছে আমার ইকানার বিয়া হতো না আব্বা তারা যখন মাননা না ও তো তেল মিনতে আর দরকার কিতা আমার বোন কিতা দেখতে শুনতে খারাপ নেই আমার বোন এমনও তো নাই চোখ এটা খানা আট এখান লেংরা এটা তো ফায় এখান লেংরা এটা তো নাই আমার বোন যখন টুটা বাটা কোনটা নাই আমরা দরকার বালা জায়গা থেকে বিয়া দিমু ও বাবা তোমার বোন দিয়ে বালা জায়গাত বিয়া তো আমরা তো না করছি না আমরা তো যাচ্ছি তো মতন বাড়িতে গেছি না অনেক কাম করুক যেহেতু আপনারা আমার বাড়িতেই শুন আপনারা আমার বাড়ির মেহমান গেট থেকে গেলে কি কিলার লাগান লাগে ভিতরে ওকা চা নাস্তা করে যাইবানে ভাই সাহেব যেহেতু আপনারা লোকে আছো তা ওই তো নাই মাতুকা আচ্ছা যেহেতু আপনার লোকে আছো তা ওই তো নাই বড় গিয়া লাভ নাই আর বিরক্ত করা দরকার নাই চা খাওয়ার দরকার নাই যাই আছে আইও তো আচ্ছা আব্বা আসসালামু আলাইকুম মাইল লাগাইয়া
বেড়া লাগাইয়া এখন আইসেন আবার আমার ফুয়ার কাছে ফুরি বিয়া দিলে এটা কিলা মনে করলাম আমি মানিয়া নেবো কি আপা দেখো না কিছু করা যায় এক্সট্রা মাত মাতিস না কিছু করা যায় নাকি তা আবার কেন তো আমার তো কোনো দোষ নাই আপা দোষ নাই কইনার বাপ নিতেছ আর কইনা নাইনি বিয়া তোর লাগবে ইয়াল্লাহ মাফ নাই শুনলি ওই বেটি ও আমি বাড়িয়া গেছিলাম এক কামে এর মানে তোমার ফুবর বাড়ি শাসি আসুন না টাইম ডাকিয়া মাতানিত লাগি ফুডির যে বিয়া ভাঙি গেল ফুরা যদি আবার বিয়া দিতে চাও তেও তো দাগ লাগি গেল ও তা কত জাতর কত বাহুজুলি মাত তারা নিতা মাত্রা কোনো মাত আছে আম্মা মানুষেরা কত নমুনার মাত মাতবো আম্মা কেনে? তো তার টিকে রাখতাম পারতাম না কেনে কি তুই ছোট আপারে তো তুকে পাইরাম না মানে আমি একটা জিনিস বুঝলাম না তুমি কোন হানো থাকো তোমারে কইলাম তাইরে তুই চৌকে চৌকে রাখো তুমি চৌকে চৌকে রাখলাইনি আমার ছোট আপা হুরতানি কোন যায় না কত বিল আমি ফোর্থ ইয়ার আমার কিতা কাম কাজ নাই না আমি একটু বাথরুমও গেছিলাম বাথরুম থেকে বার হইয়া দেখি ছোট আপা নাই মানে তাইনো আড্ডা করা আসিল ও অবস্থা করে গেছে কিনি তাই পাগলামি করে বিয়ার কাপড় খুলেন না কটাইরে বিয়া না দিলে তাই কাপড় চোপড় খুলতো না এখন তুমি কইরা তাই করো না এখন তোমার খবর হইলে আমি কিতা জবাব দিতাম আম্মা খালি আপনি চিন্তা করেন আমিও তো চিন্তা করলাম আপনার ফুয়া আইলে আপনার ফুয়ার কাছেও আমার জবাব দেওয়া লাগবো ছোট আপা কি লাগান বাড়ি থেকে বার হইয়া গেলা আমি চোখে চোখে কেনে রাখলাম না ও যে ছোট আপা আম্মা ছোট আপা কি তাকে লোকে পাগিয়া গেলা কিনি গো আম্মা সিটা কি জাতর মাত মাতো বেটি আমি একটা জিনিস বুঝলাম না হেলো কিতা তাই সম্পর্ক আছে তাই বা গেলই তুই এখান তো আম্মা আমি জানি না মা নির্জর সবটা শেষ গাঁর মানুষের কিছু মুখ দেখানি যান না আসলে বৌমা কিতা জানি তুমি আস্তে একটা বেকামা বেটি কোনো খামন নাই তোমার উপরে ভরসাটা করো আমার ঠিক হইছে না অনু ছোট আপা এই তুই কই গেছলে গো সুইসাইড করার গেছিলাম তুমি লোক এটা বাদ গেছে কি ইয়াল্লা ইয়াল্লা তুমি আর কথা দুরাই এমনি আমার কথা শেষ হল নাই কিতা মাত্রা কি ঢুকে ইয়াল্লা ছোট আপা আমার কথা নম আমি আপনারা কোন সময় কইলাম যে ছোট আপা বাগিয়া গেছেন কি আমি বলছি ছোট আপা বাগিয়া যাইতে পারবো না ও তো এক কথা উত্তর নানি তুমি তো কইছো না নিকা এটা কয় তো আমি তাই দিয়ে কইলাম এই তুই সুইসাইড করার কোনে গেছলে এটা করতাম তে তুমি তাই তো আমার কোনো গুরুত্ব দিলাই না আমি তোমার তাতে কিতা কইছি আমি উঠা কইছি আমার তোলা বিয়া ভাঙি গেছে অন্য কোনো কথা আমার বিয়া দেই করতে তুমি দেয়া করো আর না আমি আমার নিজের জানি দে খুয়াইলিমু না আমার কোনো কথা গুরুত্ব না দে তুমি কে লাগি ফারা বেরা নি কিতা লাগি আমার তো তুমি গুরুত্ব দিলাই না তুই সাইরা আমি আত্মতা করতা ও গুলো সাইমা আমি পালা করে আমি একটু নামে গেলাম আর ও যে তুই উইটা কইলে কথা তখন তুই নিও কাজ করি তুই কি পাগল নি পাগল নিজে করলে শোনো আম্মা পাগলাটি দেখছো কি হবে তো শুরু সামনে দিয়ে আরো দেখবাই খালি হে যে টাইপ টেনছে টাইমটা খালি পাস হই যাও দেখবাই আর কিতা করতাম পারি কে তোর টাইম দিছিস তো যে বিয়া বাংছে যেগুলোকে বিয়া বাংছে আমি তো গেছিলাম সুইসাইড করতাম হে আমার বাসাইছে বাসাইয়ে হে টাইম দিতে এক সপ্তাহ দিতে হে আমার বিয়া করাইয়া দিব অন হে যদি বিয়া করাইতে না পারে এক সপ্তাহ আগে আমার মরা মুক্তি মিলাই দেয় আচ্ছা ছোট আপা যে বিয়া বাংছে এই দেখো শুধু পাইলে কয় ও পাগলা কথা বুঝলাই না তো কইলাম আমি সুইসাইড করার জন্য হে আমার বাসাইছে তাহলে কিন্তু বাসলাম না আমার মুখ দিতে না দেখলাম না মরা মুখ দেখলাম এক সপ্তাহ বাদে ঠিক আবার মরা মুখ দেখা যদি পারে আমার বিয়া না আর হে বিয়া দিয়া না দিতে পারে বুঝাই বুঝবা মনটা লক্ষ্য রাখি এমন পাগলামি শুরু করতে কি করবো মাত্র কাপড় কুতা পিটিয়ে রাখছে ওগুতা খুলে না কিনা লাগি খুঁতাম না এটা তো সময় না বিয়া হইতে এই কাপড় কিতা আমি খুঁজতাও খুঁতাম না তোর দাদা দাদা রাখো তোর দাদা রাখো তোর দাদা কিছু রাখো খবু জাম্মা চিল্লা চিল্লা করবা না আপনার বুঝাও আপনার কথা খুলাও শেষ আপনার প্রেসার বাড়ি দিব তো পেছারা বাক্য দিদা বাড়ি গেছো আমি তাই রাখি নি আমি তুলে রাখি তুই বাইরে বকলে হবে মা তুমি একলা বলতা কি একজন জালর মাঝে পড়লাম আমার ফুড়ে কিটা আসও পাগল হই গেল না কিটা না ইটা করে কিটা লাগে আমি একটা জিনিস বুঝলাম মাঝি বুঝলেন ওগো হ্যালো ও মাঝি ও মাঝি ও রুল লাগাইয়ে একবারে কুনানো জান কুনা আপনি আইছেন নি হয় বিয়া কেমন খাইলা কি দেই জানি ওর ভাই জোনা কি কিতা তাসি রাইলাম নি ওর ভাই জোনা কিতা গো খবর পাইতাম না নি হে এমন মাইর করাইছো করাইয়া বিয়া বাঙ্গাইছো এই তখন বাইরে আর মানুষের মোবাইলও ভিডিও
আমি কোনানো মাই করিলাম তারা মাই লাগাই দিল ফাসানি মাই তো লাগাইতে ওটা সার্ভিস মেন হলে যেটা বাটু হয় ওনি আমার 6-7 বাদ দিয়া দিছে মনে করো আমি মনে করো এগুন তোরে তলব করি এক সাইড লাগাই হয় আর পারতো না আল্লাহ গুলামর গরো গুলাম সে তাও দৌকিটা লাগি ফাটা না যখন ওনি আর ও কি আমি কইমু আমার পক্ষে তাকে 2 জন গাড়াইছে আর তারা পক্ষে তাকে 14 জন তুমি এক কাম করলা না আমি খানে ফুচুর আইছি জানো সেই এই তো তুমি আইবা আমি জানি তুমি দেখো আমি গেলাই না খানে নাই সুযোগ তারা দিছে না তো সুযোগ দিলেন না একদিক লাগাইলা মনে করো আপনি কিটা করতাম হ্যাঁ আর ফুয়ার যে বিয়া ভাঙে ফুয়ার কলঙ্ক লাগাইলে এই ফুয়ার বিয়া করাত গেলে আর কোন বিয়া করতে আরে পারবো ফুয়ার কলঙ্কটা দেখলাই আর হিবাইতে তাই মরি যা সে মরি যা কে মরে অত কন্যা বেটি আর মরের তো মরের আমার সামনেই মরের যাক আল্লাহ বাজাইছন হায়াত আছিল এর লাগি এক বুঝ দি আইছি বুঝ দি আইছো তুই যে বুঝ দেওরার করার বুঝ দেওরা রে তুই কিটা বুঝ দি আইছো না আমি ওখানে বুঝ দিলাম উঠে গেলাম 7-10 দিনের মাঝে আমি দামানে কি দেখে তোমার বিয়ার ব্যবস্থা করে দিলাম নিজে রায়বার সাজিয়া ওখানে আমি আশ্বস্ত করছি যাই হোক মানছি না মুড়ামুড়ি করছিল বাইক মাছর লাগান লাস্টে মানছে তুই কোনখানে গেলে মনে করস নি দামানে হগু রাজি হই যাব কিয়া তোর কথায় না চেষ্টা টুটি করতাম না তো এ তোর ভিতর তো হেজা কিটা লাগিবে তুই যেন যাসি খাইতে সই দইতাস খারাপ কথা বুঝাও তোর রাক্ষস খানে তুই আমার কথা শুনো মাঝি বিভিন্ন মানুষের বিভিন্ন শখ আল্লাহ দিয়া দিছন সেও ভ্রমণ করতো শখ সেও মনে করো ও মাছ মারার শখ সেও মনে করো জুয়ার শখ খালি জুয়া টাকা উড়াইতো সেও বেটি বাজির শখ আল্লাহ মা ফটা এটা আমার কোনো শখ নাই গমাই আমার শখ হইল গিয়ে ওইটু বালা বন্ধ খাইয়া কি বিয়াত গেলে হেজা লাগান ও শেষ মানুষ আনা খাইয়া মরে না বে আনা খাইয়া মানুষ বাঁচে খাইতে মানুষ মরে তুই কোনদিন স্টক করে মরবে হার্ট অ্যাটাক করে মরবে বে ওলা যদি হায়াত আমার লেখা থাকে তাহলে মরমু ওম বাদ কিতা আছে ওটা সেটা বাদ দো ইয়া ডাকাতি কিটা কস ওখানে আবার ভাত খাইতে ও বাবা রে আমি খাবার মাঝে বাবা পুত্রে তুই বি আগে খাইবে দেখে আমি ঘরে রাঁধছি না রে বাবা রাঁধছি না আমার আর জ্বালাইস না আমারও তো জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগেন না খাবার মাঝে আসলাম এর মাঝে লাস্ট টাইমে মাইলাই গেল আলে ওখানটা তাইতো খানিটা ওখানটা তুলিছে পুরা বলছে না তখন তোমার খালি কইতে গিতাম তোমার এখন কইতে গিতাম খানি অতখান বড়ি গেছে কি কিন্তু তোমার হইছে না অতখান খাইতা নানি গলা মরি লিতা টেফি আসনি তুমি টেফি আস হরম দিত আইতাম না কি আইতাম না ও রাত্রে লই মনে দিনর সুবল রাত্রে লই মনে সমস্যা নাই বাদ দো মুড়ি আছে নি মুড়ি বা সির আছে ইয়া আল্লাহ আল্লাহ গয় আমি এখন তো পাইয়া না নানি হরম দিত হারাম দাদা খাইতে কোনদিন আমারে খাইলিবে যে বারা 12,000 হেজা কুনানো রাইকস কুনানোর আমার জানে আসুন জন্য এই গরু ছাগল ফালা রান্দা বাড়া আমি আর কত যেতাম বিয়াও একার খরচ না বউ একটা করে আনস না আর আমার যত জ্বালা কিতা লাগিয়া কোনবার দিতাম ছাগলর ঘরে যাই ছাগলর ঘর সাফ করা লাগবো ডাক্তার বেটা তোর মারে ডাক্তার আম্মা কই গেলা গো ও আম্মা কি তো হইছে অত দেরি কর লাগি তার লাগি আল্লাহ মালিক কোনানো গিয়া বই যাচ্ছি না কিটা গেলাম সেন্টারও এক 2 লাম্বা এক লিস্ট দিছে তোরা গিয়া তা সারা সেন্টারের পয়সা লইলার আমার গেছে এবারে গেলাম মেডিকেল এটারও গিয়া দেখি আইলাম মোটামুটি একটা খুশ খুঁজ যাই ওইসে ইটা মাতে এখন বাদ দে দামান্দর বাড়ি গেছলাই ওই রে শোনা গেছলাম গিয়া এক হিসাবে বেজ্জত হইছে বেজ্জতি আইতা এখানে বেজ্জত হইলাম না আমি গেলাম বুঝাইতাম তারা বুঝ মানেন না তারা আরো লাম্বা ওর শুরুতে যেহেতু জামেল হয়েছে দরবার হয়েছে মাই হয়েছে সারা জীবন বলে ইয়া যাইব আমরা ইনার আমার গুয়ার বিয়া করাইতাম বিচার এটা কোন জাতর মাথা আমি একটা জিনিস বুঝলাম না কিতা তোর মা কারণে তুমি ফুরি কিতা জুড়ে বিয়া দিলাই তাই ওখান হ্যাঁ ইনো আমার ফুলের দোষ কোন আনতে আমি একটা জিনিস বুঝলাম না ফুরির দোষ নাই ফারও দোষ নাই অনেক বিচারা মানেন না কিতা করবা দূরে তো আর ফাটার না দিতাম তা হোক আমার ফুরির নসিব আর কিসমত দি মনে কিতা করতাম কোনটা বুঝলাম না তোমার ফুড়িয়ে হইবা ফাগলামি করে কিতা করে তাই উল্টা ফাল্টা উল্টা পাল্টা করে ফাগলামি করে কিতা লাগি বুঝরাই না বিয়ে হইছে না লাগি ফাগলামি করে রোগ করতে কি বাড়িয়ে যাই তাই বুঝি সুইসাইড করে দিত সুইসাইড কিতা বেটা সুইসাইড কিতা বা সুইসাইড মানে মরে যেত তার ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি মাফ করো ইটা কিতা আব্বা আমিও তান্ডে কত লাখান বুঝেও যে কাপড় ফুল খুলাইছি তাই তো আমারে ফাঁকি দিয়া পার্টি কি বাড়িয়ে গেছে তাই সুইসাইড করতে করি এসে তো রাখ যে তানোর বিয়া ভাঙছে ওগুলোকে তানোর দেখো এইগুলোকে খিলা আবার দেখইলো ও তাই সুইসাইড করা তো শুনে শুনে ওগুলোকে দেখা হয়ে গেছে কাকতালিও ভাবে এদিকে একদিন তান্ডে কথা দিছে যে 1 সপ্তাহ দিতে তান্ডে বিয়া দিয়া দিব ও দান করো আইনা
ও তাই উঠিয়া কইলা এখন আমার এক সপ্তাহে টাইম দিছে আমি 10 দিন বাড়ছে 10 দিনের ভিতরে আমার এই বিয়া না দিতে পারে তাই মরি যাব আল্লাহ এই তো দেখে রে হাফত বাদে আরো হাফত এক জায়গা বাদে আরো জানা আমি স্তরক করিয়া কিবা কিনবা আমি মরিও যাই রে সুদা তোমরা ইটা জানার ভালো লাগে না আমার ইটা তুমি আমার দুশ্য না গিতা শুনিলে বুঝাইতে তা আস্তে মাতো কি একটা সিরিয়ানিত লাগাইছো মাথা ঠান্ডা করে মারো। আচ্ছা ও বেটি বৌমা শুন এখন গো মাই তোমার এখন গুরু দায়িত্ব হয়ে গেছে একটা মাই গো শুনো এ রাক্ষসে আমার ফুরি লাগি দামান কিতা দেখতো আর আমার ফুরি হে কিতা বিয়া দিত আমি রায়বারের লগে মাতমু রায়বার লগে মাতিয়া আমার ফুরিরে আমার ফসল মতো আমরা ফসল মতো জায়গাত আমরা বিয়া দিম তুমি ফুরির ওখানটা বুঝাইও ওই পাগলামি খান করতো আব্বা আমি তো তাহলে বুঝাইলাম চোখে চোখ ধরে রাখা কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ার একটা ব্যবস্থা হোক হানলে তাই দুর্ঘটনা একটা কথাই নিবা কি কাজ করোনা করে তাই কিতা পাগল নি আর তোমরা দেখাই কথা একবার সিরিয়াস হয়ে গেলা এটা কি জাতর মাত মাতুস বেটা তে সিরিয়াস হইমু না হে একটা দুর্ঘটনা ঘটাই এলা নকল ফাসমু আচ্ছা যেহেতু নাইনি টাইম দিয়া লাগিও তো পাগল হইছ চিন্তা করিও না ও হাস্তার বিততে নাইনি আমি বিয়ার ব্যবস্থা করিয়া কান্দে দিয়া দিলাম কিতা হওয়া বিয়া ব্যবস্থা তামান হইয়া কইতে তাড়াতাড়ি আরে বেটা কিতা মাতছে ভূত খসাই রায়বার হলো অভাব আছে বেটা সাইডও বাই রায়বার হলো লাগাইনি লাগে সাইডও বাই দিয়ে কইবুরে বাবা এখন তোমরা হোল দেখান করতে হয় ওখানে কুঠা দিয়াও এর বাদেও ফুরিরে বিয়া খাটি নাই যাও এছাড়া কোনো উপায় নাই আগে আগে শুনে করে তাই বুঝছো আনা কোদা রাত পাও নাই ভাই সাহেব তুমি কেন কিতা লেগেইছো কেন ইয়া আল্লাহ রে রাগ করিস না রে পর আচ্ছা ভাই আমি বুঝলাম আমি দোষী বুঝলাম আর তুই তো অত বড় দোষ করে দিছি আমি তারা আলে কইছি বিয়ার দাওয়াত এখন তো একবারও তো খাওয়া তাইব বরজাতির লগে আর তো বাদ বাকি দামা নাইবা মাঝে মধ্যে হ্যাঁ পেট টড়ি যদি খাবাইতে পারো না তে দাওয়াত দেওয়ার দোকানটা কিতা ও খালি কইলি ইসলাম ও কি কইমু রে ভাই ভাই উদার কানো আমার তুমি জ্বালাই রাই বুঝছো নিতা হইছি যেটা করার তো করে লিছো না নি ভাই যেটা করার তো করে লিছো আমার তো বিয়াটাও পর্যন্ত তোমার লাগি মানে ভাঙি গেছে একটা তোমারে ভাই দাওয়াত দেওয়াটাই আমার ভুল হইছে ভাই ওই জায়গা নাই গো তোমারও ভুল হইছে এগু তুমি স্বীকার করতে হইব দাওয়াত দিতে না আমি যেতাম না আরি ফেস্টা লাগতো না রে ভাই বুঝছো না কেন এখন আইছো কিতা লাগি ভাই ও ভাই আমি ও কারণে আইলাম রে ভাই নিজে চিন্তা করে দেখলাম এই মাইরর মূল খণ্ডল গঠি কিন্তু আমি খণ্ডল গঠি আমি স্বীকার করি এটা আমি স্বীকার করি কিন্তু যে বিচারিরে তুমি বিয়া করতাই নিকাহ করতাই এই মানুষটার তো কোনো দোষ নাই এল্লাই কইরাম তারে শাস্তি দিবা কাম নাই তুমি রাজি হয়ে যাও সংসার করো বিয়া করিল ভাই কিতা আমি রাজি হইতা আমার সংসার করতাম হে তুমি কিতা নতুন গটো কইছো না কিতা ও ভাই তোমারে দিয়া দিন সাকসেস হয়ে যেতে আমি তে গতকালই শুরু করিল ইনশাআল্লাহ ইয়ার কি করাইনি ভাই ইয়ার কি করাইনি তুমি আমার আর কি করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম দিস না এই বেটা তুই নো কিতা লেগেইছ বাবা তুই মাইল লাগার আর গটি রে বাবা খেলে তুই এখানে আবার কেন আইছ আচ্ছা সমাধান না লাগাইছিল কিতা সমাধান নিজে সরজমিনে আইলাম তো কিতা লাগে কিতা সমাধান করতে অত সমাধান হইলো তাই রাজি হয়ে গেলে আর আমার দোষ স্বীকার হয়েছি না নিবা কোস না বেশি গারাইছি আমার ফুয়াও না বিয়া করতো বলেও না রে বাবা যেখানে বিয়া ভাঙি গেছে কেন আমার ফুয়ার বিয়া দিতাম না ও চাচা স্যার বা বিয়া তো ভাঙছিল বাস আমার কারণে বুঝছেন না এখন মেয়েটা যদি না নি সুইসাইড করে মারা যায় ইন্তিকালও যায় না নি সে কিন্তু আপনার ফুয়াও ফাটতো বুঝছেন নি আমিও ফাটতো আর আপনারা লোক ফাটতো না আপনি তো ফুয়ার বাপ বুঝছেন নি আপনিও কিন্তু ফাটবা এই বে তুই কিতা আমরা ডর দেখাই দিনি পুরিয়া সুইসাইড করবো করিয়া মরি যাব আমরা বিপদে হরমু এই তুই এখানে কেন মাত্রে তুই কিতা জানস কিতা জানি মাত্রে আব্বা বুঝা না নি এটা কাহিনী বানাই এটা কাহিনী বাবারে ইনো কাহিনী চলতো না তুমি তোমার পথে যাও ইয়া আল্লাহ ও চাচা যাই মুখি রে বাপ তোমার এখানে তো আমি তো টাকা লাগে আইছি না আর খাওয়া লাগে আইছি না আল্লাহর বাস্তে মাফ করে রে বাবা তোমার খানির কথা কই আমি বিপদে করতাম নি অত খানি আমার বাড়িতে নাই রে বাবা বুঝছো আল্লাহর বাস্তে মাফ করে রে বাবা আমি তো আর কইরাম না খাইতাম ওরে বারবার এক কথা ওবা শুনো বিপদ কিন্তু পড়ে যায় পরে তো আসিলাই বাজাইছি তো আল্লাহর হুকুম হইছে আমি কিন্তু উছিল্লা বাঁচাইছি তো আমি তাই তো মরা লাগি রেডি হয়ে গেছিল সুইসাইড করিল তো আসিল আমি বাঁচাই আনছি কইছি 10 দিনের ভিতরে তোমার আমি বিয়া দেওয়া দিলাম এটা আশ্বস্ত করছি মেয়েটাতে একটা আশ্বস্ত তুমি ওই ওলাই ফিরিয়ে আইছে আর যদি মরে যেত তখন তো দেখা এক নম্বর আসামি তুই না তোর বাপ হইলাও না আর 2 নম্বর আসামি তুই আর 3 নম্বর আমি হাল্লা করে মারলাইও না বাবারে শুনো ইকানো যখন পয়লা বিয়ার বেড়া লাগি গেছে আমার পরে আমি কেন বিয়া করাইতাম না তোমার যদি তো ডর থাকে ফাঁসি যাবাই বিপদ হরি যাবাই তুমি কে বিয়া কান করিলা
হয় হয় তুমিও করি নাও ভাই আরে তোরে হে ডাকলেও কালি তুই গোটাকে দৌড় মারি বেরিয়ে আসতে তোরে বাইরে মারি বলাই তুমি তুই কেন তার টাকা তুই আর আরে আব্বা ফোন দিতে ফাগল বাড়িয়া মারিলে তো আমরা মনে হয় আমরা তিনজনে না নি খালি ও শিখে ডাকে ওই যে 14 শিখে ডাকে বলে আমরা পাগল হয়ে গেছিলাম আমরা রে আও বিতে আরে ভাই আমার হাত আইদো বুঝলো ভাই তোমার কারণে আমার বহুত বড় একটা কথা বুঝু তার বাসা রাজু জিকা এই বাপটা হলো না যাও আরে বিপদে কিন্তু পড়ে ওরে বাবা কইলাম তুই আমার একটা নারী জীবন কিন্তু নষ্ট হল তুমি কি আঙ্গা করি যাও তুমি আঙ্গা করি তোমার সব তুমি আঙ্গা করো আঙ্গা আমার বাড়ি না আঙ্গা করতে না যাও আমি দেখছি আঙ্গা কইরা বা আঙ্গা বিয়া বা আর কোনো দিনই বাইরে না তোর কারণে আজকে আমার দুয়ার বিয়া ভাঙছে কেন তো লেন্থ করে এর লাগি তো আমি আইলাম ও চাচা যা গেট আবার কথা বুঝু দেবা কিলা দিতে না যাই আল্লাহ রাও এই কোয়াটারে রাজি করি আছে খালি বাপে আই এত লাগাই ও চাচা না বা জিনা 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 ও ওটা নিতেরা মিয়ার বাড়ি যা আচ্ছা আচ্ছা আমি তো মনে করছি না জানে কিতা ডাকতে রে ভাই ও চাচি চাচি খেরে বউ আও গো বাড়িয়া তুমি না মেহমান আইছো মেহমান ইখে চিনলাম না তো সামনে আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দোমাই তুমি খেরে ফুট আসলে চাচি আপনি আমার চিনার কথাও না তবে আপনার ফুয়া আমার খুব ভালো করেছে নয় তেরা মি আইনি জি ও আচ্ছা তান্ডে একটা ডাক দুঃখ তেরা মে ডাক দিতাম নি জি ও তেরা মিয়া ও ভাই বেটা ও ভাই দিয়া খাই খাই আইছই আমি কোন না গো এটা কিতা মাতসবে ও বাবা রে হারাম দাদা আফা আপনি তো আপনার মানুষ তুকে পাইছেন আমি যাই কি আচ্ছা ভাই তুমি কষ্ট করলা ও তেরা ভাই আইছে ওকে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আছেন নিবালা এ বেটা কি ফুরি খে 5 লাখ রি ফাঁস লাগরি কোন ফাঁস লাগরি দীপনের বউ গ্যাস্ট্রিক দীপন দীপনের বউ তো ই ফুরি এনো কিতা লাগি আর তোর তোর তো কাছনে আমি নি যাবি না আসলাম কি কিতা জানি 7-10 দিন 5 লাখ রার 5 লাখ রার মোটা আসলাছে হোমাই কিতা লাগি আইছ রে ফুট কিতা লাগি আইছি কইরাম আচ্ছা তুমি যে আমারে কইলা আমি দীপনের বউ দীপন লগে কি আমার বিয়ে হইছে নি না না বিয়ে হইছে না এর আগে তো সেন্টারও রানি মাইল লাগিয়া তেরে ব্যাং লাগিয়া বুঝছো রানি দুইটা তো হেজাত বেশি দিলাম আমার হারোর লাগছে আমি শিকার মাইল লাগে তো ভাঙ্গিল টিয়া বাখানে আমার দীপনের বউ কইরে ওই ওই ভুলে গেছে বেটি তো ঠিকও কইছুন দীপনের লগে বেটির বিয়ে হইল না তো ও মাই বোন হইছে তান্ডে কইছি তো আচ্ছা হুনো কে আপনার আমি হগো মাই বিয়ে কই হরে ফুট আপনার ফুয়ার কারণে আমার বিয়া ভাঙছে আপনার ফুয়ার অতিরিক্ত খানের কারণে সেন্টারটা যা যা মাল হইছে মাইর দরবার হইছে তারা বিয়া ক্যান্সেল করলো ওই গো মাই আমি কোনো কমপ্লেইন করছি না। আপনার কাছে বিচার প্রার্থী হইছি না রে ফুল। বিচার লইয়া আইছি জীবনও না। আমি খেয়ার কিছু কোনো বিচার প্রার্থী হইছি না আমি সুজা এত রশি রইছি গাছে কাছে পাঁচটা রাইতা আল্লাহ কারণ এই জীবন তোমার রাখার মানে নাইছাছি আমার বিয়া ভাঙি গেছে আমার লিয়ে মাইসে আশ্বাস করে মাইসে আমার করে আমার মাঝে হলো কোনো কত বুলটু দূর বেটি বিয়া কল বিয়া ভাঙি গেছে লাগি তুমি 5 লাখ পড়ে জিতাই কিনি বিয়া আর হাল হইব উনো কেন আসাছি ফুরিন তোর বদনাম হয় বেশি কেন আপনি খুব ভালো করে জানেন যেহেতু আপনি একটা নারী মানুষ ইকান ঠিক কইছ আমার যেহেতু একটা বদনাম লাগি গেছে আমি গেছি কি ফাঁসি লাগাত আপনার ফুয়া গেছই গিয়া হনো গিয়া আমার বাঁচাইলিছেন আমারে তো আমার বিয়াটাও করবার দিলা না আমি মরাত দিছে এখন আমার বাধা দিছেন গিয়া কিতা কইছই কইছই 7-10 দিনের ভিতর তাই আমার বিয়া দিয়া দিবা আজকে হইলো লাস্ট দিন মনে আছে তো কথা কিতা আছে যদি তুমি আমারে আমার খারাপ কা প্লিজ সরি আমি আপনার কাজ করেছি না কইয়া আপনার আধা দিন বাকি আছে তো না না হলো না লাস্ট কথাটা কিতা আছে যদি আপনি আমার বিয়া দিয়া দিতা না পারেন দুইজন এক রশিদ হোক গাছের নিচে জুলমু মনে আছে তো আর আমরা গাছে ওয়েট করে আমরা যাই কি দুইজন মার কাছে কি বিদায় লইলাও ও মাজি দেখো আমি কিন্তু চেষ্টা ছুটি করছি না আচ্ছা জানে না তারে আমি কিন্তু প্রস্তাব দিছি দৃষ্টি দিব না হাঁদা তো দিছি খাওয়া তো দোষী আল্লাহ এগুলোকে আর তার বাপ আরো টান বুঝছো না অন্য কাউকে লই গেল না কিন্তু আমি গেছি না এর লাগে না তোরা কি হ্যাঁ আমি তো
তুই কথা তাহস কি তোর লাগি ও মাই বেগানো আমরা গেছিল তুমি কেন গো মাই মরতায় আর আমার ফুয়া মরার তো প্রশ্ন উঠে না আমার একটা মাত্র ফুয়া আমার ফুয়া কি যখন জুলিয়া গাছের লগে মরে তা আমার কি তো উপায় হইবো? আচ্ছা আমি ওই যে অতটা বুঝার চাই না তো আছে প্লিজ আপনি আমার ওইটা বোঝার চেষ্টা করুন কা ওখান হলো কা আপনার ফুয়া কইরা তাই না আমার লাগে খুব চেষ্টা করছেন দামান মিলাইতে বাট পারছেন না। আচ্ছা আপনার ফুয়া তো বিবাহিত না অবিবাহিত না আমি এটা বিয়া করছ না তে আপনি গেলেন না খালি আমার বাড়ির বিয়ার প্রস্তাব লইয়া কারণ বুঝা আপনারে ও না না আমি কি জানি ওই আপনার আপনি আর কই আমি ও তো শুনি বাংলা করতো আর আপনি কত বলি দূর বেটা ধনী আর গরিব হারাম দাদা কুনানো বেঠে নিজে যখন কইছন সেইখানে বা দেরি করা যায়নি ওখন না আমার লগে সল বেটির বাপর বাড়ি যাইবি আয়ো আও গো মাই আপনারা জানি আপনি আইন না আপনি আপনার দরজা লাগো আয় আপনি এই তুমি মাটি না যদি কানো যা কত বলা দূর হারাম দাদা আয় আমি আসি নানি মুখারে ধর্ম ঠিক নাই কিতা মাতো ফুরিরে পাই যায় না তোমার কতবার কইছি ফুরিরে চৌকে 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 রাখতা এ ফুরিরে তুমি কেন করি রাখতা পারতাই না ইগুকে দেওয়া ইচ্ছা নেই ছুটনি যা তো পারেন না ঘুরে আটাইয়া দেও তোমারে কিতা কইতাম গো বৌমা হও চাই ও আমার ফুরি গুতার একটু নজর রাখলেও তো ওই যায় আর তো থাকে না তাই মনে হতো না যে তাই কুড়ো হলি চক্কর কাসা তোমারা কইলাম তুমি সবসময় চৌকে চৌকে রাখিও আমি যদি আবার বাড়াইয়া যাই তাই সামনে থেকে তুমি করিও না সবসময় কান্দা কান্দা থাকিও কি লাগে তুমি তার থেকে লগি আম্মা আমি তো চৌকে চৌকে রাখি কিন্তু ছোট আপা আমার চৌকের ফলকে ফাঁকি দিয়া কিলাখান পারিয়া যাইনগে আমি আর কত সময় লগে থাকবো কৌসান আজ কেউ বাই টাকা নাই ওখান তো কিচ্ছু কইতে পারত না ওখান যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তো কি তৈব বুঝলাম না এখন সব দোষ আমার ছোট আপা পারিয়া হন আইছেন তোমার শোনার স্যার কে কিটা দেখলাম ও মানুষ এই নিল কিটা এই বেটি তুই হই আসলে গো আব্বা বলবা কইরা ও তো এক্সাইটেড হলে মাতাম কিলা মাথা শুরুটা দাও আমার তাই নাই তো আচ্ছা বড় বাবা বাবা বছরে আমি গুলিয়া খাইতাম না তুই দৌড় খানিস না এই না খেয়ে আব্বা এই তো ওই তেরা লাগো না ও সেরা কাঙ্গো মাই আভাইয়া জাফতাইয়া হাইয়া হে কাঙ্গোলা বিয়া খানিস বালে বাইয়া শুনবা ইন্না লিল্লাহ ও ছোট আপা তান্ডা তুমি কেন আনছো কেনে কিটা এই নিল কিটা আল্লাহ মা বলতে গেলেন আমার এমন বাকি প্রশ্ন করে না জানি আমি কোন ভুল করে গেছি আমার মাথা শুরুটা দাও আর এই হলো কি তাহলে কি তার মারে আর তার মাথা তার মাথা শুরুটা দাও তুমি কিতা ভালো হিসাবে নো কিতা তো আপনার কিতা দরকার ন মুখ বন্ধ করুন না তো আমি কি তোমার পাবো ডাইরেক্ট প্রস্তাব আচ্ছা মাত্র দেখো ও বাবাজি বেটি তো বিয়া ছিল আমার ফুয়ার নাকি ওখান বেটি মর্গিতে আসলা 5 লাখ দিয়া আমার ফুয়াকে বাঁচাইছে বেটি 17 দিন 10 দিনের ভিতরে বেটির দামান দেখে 7-10 দিনের ভিতরে যদি আমি কামাতে ব্যবস্থা করতাম না পারি তাইলে তাই পরে মরবান আতানি উঠে হইছিলা আমি কিন্তু পরে আপনার লিও মরব তাও আমি রাজি ইসলাম আজকে 10 দিন আজকে বেটি এইছেন আমার ফুয়ারে মর্গিতা করবে আমরা বাড়িতে কিছুই পাই না বাড়িতে কইরা আমার এসে হলি মর্জিটা আমার পড়ার পরে মরবা দিলে নিছিল আর নাইলে আমার আমি তান্তে বিয়া করতাম ওখানে হোক ওই ওই আনালে বেটিয়া কইছেন আমার পর বেটিরে বিয়া করতে ও আমরা এসে বিয়া প্রস্তাব লইয়া আসিস না মা সেইটা হুয়া রাইতাম না বিয়ে খেয়ে কোনো সমস্যা নেই ও গো তুমি বলই বুঝা কিটা মাতো যে আমার ধুলি গেছে আর তুমি না বিয়া করতাম যাই যায় আমার মাথা খারাপ হইছে এলা রে আমি বিয়া মাছ লইয়া তো খাটা গো কিটা দেবো কিটা রাখে তোমার মানছে রাক্ষস নাই গো ও শোনা ভাই গো পুরা কোন যদি এবারে দামান আছে তো আমার সিদ্দিকে আমার আনতে তো বুঝতে পারো ইয়া লইছে ও তো ভাই পুরা তো খামারে শোনা আমি তো বুঝা বুঝি না হয় তুমি দেন তার লোক আমার বিয়া দিয়া দাও আমি তার লইয়া আমি এক ওষুধ দিয়া ফাট টাকা হইছে কি হলো তোমার পুরি মরে গেল বুকিলা আমার তো মরে গেল বুকিলা আরে তুমি কি আর আমার বিয়ে দেরা হয় আমার কইলা তুমি বিয়া দিয়া দিলা তাহলে আমার পুরি কই ও ছোট আপা আমরা তোমার লাগে বালা দামান দেন মনে গো বিয়া করে একটু করো আই 10 দিন হয়ে গেছে 10 দিন থেকে তুমি খালি বালা দামান তুই দেয় বালা কি পুরা দামান তুই দেয় না আমার নাকি আমি বালা বাড়াই তো পাইনা মাইছা করে সিসি তে তুই সরম দে বেজে ধরে আচ্ছা তুমি করে আমার লিয়া এই জীবন রাখা না সময় আমার উঠো উঠো নম্বরে কি বাবা বাবা বেশি বুক লাগছে বুক আচ্ছা আচ্ছা গুনিয়া নেই যে আমি একটা ইকো তাকে গুলি ফাটতা হবে কি জিয়াপা তোমার যে দুটো ভাইও লাইক করছে খবর নাই এ তুমি আমার রামান লাগাইলে তুমি রে তুই বেটার কত বেটা হলো তোমার কি হলো বুঝছো ঠিক আছে নি করবো মা ছোট আপা গো বুঝলাই না ছোট আপা তো বুঝাইলাম কি আমার কথাও শুনলাই না
তুমি তোমার জামাই বানাই দেয়নি আবার তো রাখতো বেটায় খাইন বেশি নেই অত অত নেই যে খাই বেশি এবার আরো করে বেশি তারপরে হলো তো থাকে কি কেন তুমি চিন্তা আমার দিল ছুটে না আলহামদুলিল্লাহ আমরা আছে বিভাগ তো থাকে আমি না